চুয়াডাঙ্গায় বার্গার নিয়ে এসে কি শুনছি বন্ধু? হ্যাঁ, আমিও দেখলাম বার্গার নিয়ে অনেক বেশি মিসকনসেপশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তো এই মিসকনসেপশনটা তো আমাদের দূর করা দরকার, তাই না বন্ধু? চলো তাহলে করি। এই পেটুক তাহমেদ ইন্ট্রোটা ছাড়। হ্যালো বন্ধুরা, আমি ফারহান মল্লিক আরাফাত এবং আমার সাথে আছে মাহফুজ ইবনে আলমগীর পিয়াস। এবং অনেক দিন পর আমরা ভেবেই ফেললাম যে চুয়াডাঙ্গার বার্গার নিয়ে একটা ভিডিও বানাবো। চুয়াডাঙ্গার বার্গার নিয়ে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যে কোনটা ভালো কোনটা ভালো না। আমরা আজকে দেখবো কোন বার্গারটা আসলে ভালো। কি আমরা চুয়াডাঙ্গার রেস্টুরেন্টগুলো বলতে কয়েকটা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখবো যে কোন বার্গারটি ভালো এবং কোন বার্গারটি ভালো না। সেই জন্য আমরা কয়েকটা রেস্টুরেন্ট সেট করেছি, সব হয়তো সেট করতে পারিনি এবং সবগুলো তুলে ধরতে পারবো না। চলুন আমরা রেস্টুরেন্টগুলোতে চলে যাই এবং দেখি কোন বার্গার সেরা। তখন ধারণা করে হলো যে আমরা আজকে স্ট্রিট থেকে একটা বার্গার নেবো। স্ট্রিটের বার্গারটা নেওয়ার জন্য আমরা চলে আসছি এখানে আরেক স্ট্রিটে। এটা ঠিক পোস্ট অফিসের সামনে অবস্থিত। এদের একটা বার্গার অ্যাভেলেবল। বার্গার হবে বন্ধু। আমরা চলে এসেছি কেএফসির সামনে। কেএফসি মিনস খন্দকার ফুড গার্ডেন, নট কেএফসি। আই মিন কেনটাকি ফ্রাইড চিকেন না, খন্দকার ফুড গার্ডেন। খন্দকারের বার্গার খুব একটা ট্রাই করা হয় না, যেহেতু বার্গারের ভিডিও। আজকে আমরা এখান থেকেও বার্গার নিবো, কারণ এটা চুয়াডাঙ্গার বার্গার কেমন এটা আজকে আমরা জেনেই ছাড়বো এবং আপনাদেরকেও জানাবো বন্ধুরা। আজকে সেই রহস্যের দিন, যে দিনকার আপনারা অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে। তো আমরা এখান থেকে বার্গারটা নিয়ে নিলাম। লেটস গো টু অ্যানাদার প্লেস। যেহেতু আমরা এখন আর সিটি বাইটসের দিকে যাবো না, বিকজ আমি জানি সিটি বাইটসের বার্গারের দাম বেশি, সবাই জানেন। তাই আমি ওটা অফার সহ ফুড পান্ডায় অর্ডার দিব, বুঝছো? এর বাসায় আমাদের প্রথম বার্গার। প্যাকেটটা দেখতে খুব জোস না, কারণ এটা স্ট্রিট বার্গার চুয়াডাঙ্গার। এটা আরএফসি, মানে এটা আরএফসি নাম দেওয়া, সেলের ফুল মিনিং আমি জানি না। এটা একদম পোস্ট অফিসের ঠিক অপোজিটে অবস্থিত। এটার দাম 30 টাকা এবং এটার প্যাকেটও যেহেতু স্পেশাল কিছু না এবং এর মধ্যে কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছে বলে আমার মনে হয় না। আমরা এখানে বার্গারটা প্রথমে খাবো। আমরা দেখতে পাচ্ছি বার্গারের ভিতরে কিছু নেই। এখানে একটা চিকেন, একটা কাবাব আছে। আমি আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে ছিড়বো। চিকেন প্যাটি এখানে দেখা যাচ্ছে যে এটা পুরোটা চিকেন না, কাইন্ড অফ এখানে ছেঁড়া চিকেন আছে। লাইক এর মধ্যে মানে ঝাল পেঁয়াজ দেওয়া, মানে একটা কিমা টাইপের করা আর কি অ্যাকচুয়ালি। দেন ওটা মনে করেন যে খুব বলতে টিকিয়া টাইপের করে আর কি, তেলে ভাজা। দেখতে খুব একটা ভালো না, কিন্তু এখানে কোনো দেখেন আপনারা সস টস দেওয়া নেই, কিন্তু আলাদা করে সস ইনক্লুড করে আছে। পেঁয়াজ পদ্মা দাও। বার্গারের শটটা নিই আর কি, কোন দিক দিয়ে খাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি নাথিং স্পেশাল, নর্মাল। তুমি বাসায় এটা বানাইতে পারো অ্যাকচুয়ালি। এখানে সসগুলো আছে, সসটা দিয়ে একটু ট্যাঙ্গি ফ্লেভার আছে, বাট ওভারঅল মুখে দেওয়ার পরে যেটা বার্গার খাওয়ার সময় একটা যে ফিলিংস আসে, একটা অনুভূতি কাজ করে যে একটা বার্গার খাইতেছি, কেমন একটা উদ্ভট ভালো লাগছে না আর কি। তাও চলে, দাম 30 টাকা অনুযায়ী অনেক ভালো আছে। কোনো সালাদ নাই, লেটুস নাই, কিছুই নাই। আর ভালো কিছু দিতে পারতো। বাট অ্যাজ পারফেক্ট যদি আমি এটা বলে থাকি, তাহলে দেখুন এই টিকিয়াটা যেটা, হ্যাঁ, আপনি পাউরুটিটা বাদ দিয়ে টিকিয়াটা আপনি বিরিয়ানি দিয়েও খাইতে পারবেন। আই থিঙ্ক আপনার একটা কাবাব হিসেবেও চালাই দিতে পারবেন, কোনো বিষয় না, বুঝছেন? এর বানটা খুব একটা ভালো না। এটা টঙের পাউরুটি। তো ইট ইজ, আমি কোনো রেটিং দিব না এখানে, কারণ এখানে কারো ছোট করা উদ্দেশ্য না আমাদের। জাস্ট খেয়ে আমাদের কেমন লাগলো এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আমরা এখানে দিচ্ছি, নাথিং এলস। তো আমাদের প্রথম বার্গার এখানেই গেল। তো এখানে আমাদের চলে আসছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বার্গার, খন্দকার ফুড গার্ডেন ও কেএফসি। প্যাকেটটা খুব আমরি কিছু না। বাটি কই, বাটি দে। এটার দাম কত ছিল? 90 টাকা। 90 টাকা, হ্যাঁ। এটা আমাদের বার্গার। অ্যাজ এক্সপেক্টেড বার্গারের উপর সাদা সাদা কম কম কিছু দেখা যাচ্ছে। তো আমরা বার্গারটা দেখি, ক্লোজ শট নাও।
বার্গারটা আমি বুঝতেছি না এখানে, হ্যাঁ মেয়োনিজ আছে বাট মেয়োনিজটা বাসি বাসি লাগতেছে। হ্যাঁ অনেক মেয়োনিজ আছে। ফ্রাইটা চিকেন ফ্রাইটা আর বলা যায় এটা আমি বলবো, আর এটা হচ্ছে চিকেন, আই থিঙ্ক চিকেন ফ্রাই, নট চিকেনের কোনো প্যাটি। এটা কোনো প্যাটি না, এটা জাস্ট চিকেন ফ্রাই, মধ্যে হাড্ডি আছে, আমি ফিল করতে পারতেছি। তো আমি এখানে দেখতে পারি এটা আলাদা করে সস দিছে, আর এখানে মেয়োনিজ দেওয়া আছে। তো আমি এখানে খেয়ে দেখি। হ্যাঁ জিনিসটা আমি যেটা বলতে চাই এখানে, এটা যেহেতু চিকেন ফ্রাই বাট এর যে এই চামড়াটা ইটস রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস। লাইক যে এটা স্পাইসি ফ্লেভার, বলতে এটা স্পাইস আছে, এটা হচ্ছে স্পাইসি ফ্লেভারটা, দ্যাট জাস্ট হিটস ইউর টাং, লাইক খুবই ডিলিশিয়াস, আমার খুবই পছন্দ হয়েছে আর কি। বাট চিকেন ফ্রাই দেওয়া উচিত হয়নি এই জায়গায়, এটা চিকেন প্যাটি মতো করতে হতো, দিয়ে যদি ওইটা প্যাটি দিত, কারণ চিকেন বার্গারের মধ্যে কেউ হাড্ডি খায় না অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে বিষয়। আর মিউনিস দিয়ে আছে ভালো পরিমাণ, সস দিয়ে আছে, আপনি যদি সস পছন্দ করেন তো ইনক্লুড করে নিতে পারেন, আমরা ইনক্লুড করিনি, আমরা এটা র খাওয়ার চেষ্টা করছি। পাউরুটিটা অ্যাজ ইউজুয়াল নর্মাল পাউরুটি, খুব একটা ভালো না, চলে, লাইক চলে। স্ট্রিট বার্গার এগুলো দেখাই আপনাদেরকে, আমি চিকেন ফ্রাইটা যাতে তুলে নিই, ইটস জাস্ট ধরো তো বদ্দা, এটা লাইক এটা চিকেন ফ্রাই, আপনি দেখেন পুরাই চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই শুধু ওই চানাটাই একটু মজা আছে, চিকেন ফ্রাইটা খুব মামুলি কিছু না, অ্যাজ ইউজুয়াল অনুযায়ী। প্রাইসটা একটু বলবো 90 টাকা অবশ্যই বেশি, কারণ বিকজ একটা রেস্টুরেন্ট আর একটা স্ট্রিট ফুড বলতে হবে। যদি দুইটার কম্পারিজন করি, কাইন্ড অফ ওইটার মধ্যে চিকেন খুব একটা ছিল না, এটার মধ্যে শুধু চিকেনই আছে, সেম এনার্জি বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওটা চিকেন ছিল না, এটা চিকেন আছে। আমি বলবো যে যদি একটা লেগ পিস চিকেন ফ্রাই বলেন আপনি, আই থিঙ্ক আসলে একটা রোজ সাইজের চিকেন ফ্রাই যদি আমরা নিই তাহলে এমনি কত বলবো, 80-90, ঠিক আছে পাউরুটি অনুযায়ী, বার্গার অনুযায়ী না 80 বলবো না, 60 অথবা 60-এর কাছাকাছি, 60 প্লাস, প্রায় 60, হ্যাঁ প্লাস মাইনাস 60। তো এখানে অনুযায়ী বার্গার বানানোর দাম হচ্ছে না, বার্গার বানের দাম অলমোস্ট তো আপনি বাসায় চিকেন ফ্রাই করে নিজেই বানাতে পারবেন, একটু মেয়োনিজ লাগায়, আপনি নিজে পছন্দ করে আরও ভালো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগাতে পারবেন। তো এটা ছিল আমাদের সেকেন্ড বার্গার, KFGর বার্গার, KFG খন্দকার ফুড গার্ডেন। ইয়েস। তো এটা আমাদের থার্ড বার্গার। তো দিস ইজ দ্য রেড চিলিস বার্গার। রেড চিলির হচ্ছে চিকেন চিজ বার্গার, আই গেস চিকেন চিজ বার্গার না, চিকেন বলতে ক্রিসপি চিকেন চিজি, ক্রিসপি চিকেন। তো এটা রেড চিলির ক্রিসপি চিজি বার্গার, আমরা এটা এখন খুলে দেখবো। ঠিক আছে বলতে বুঝছে না, এদের পাউরুটিটা একটু বেশি হেভি। আচ্ছা এদের এখানে একটা এটা এখানে চিজ না, চিজ আছে এখানে, টমেটো সস আছে, প্লাস মনে করো চিজটা একটু বেশি মেল্ট হয়ে গেছে কাইন্ড অফ। তুমি এখানে মেবি চিজটাকে দেখতে পারবা, আসলে বার্গারটা খেয়ে দেখতে হবে, আমি বুঝতেছি না। আই থিঙ্ক খুব বেশি এটা ভালো ভাইবস আসতেছে না, অতিরিক্ত ভারী বার্গার, আমি বলবো এটা ওয়েট অনেক বেশি। তখন আমরা বার্গারটা খেয়ে দেখি। ওকে রিয়েলি গুড। জিনিসটা দেখতে যেমন মনে হচ্ছে মুখের মধ্যে দেওয়ার পরে ইট মেল্টস ইন ইওর মাউথ, লাইক আপনার একটা কামড় দেওয়ার পরে যে মুখের মধ্যে একটা মিশে যাওয়ার মতো একটা ফিলিংস আসতেছে, আমি বুঝতেছি না কাইন্ড অফ। আমি এই যে চিজের যে ফ্লেভারটা আমি খুব বেশি পাইতেছি না, বাট ইটস রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস, বাট নট টু দ্য নেক্সট লেভেল, বাট এটা ডিলিশিয়াস। আমি এখন খাইতেছি এটা, ইটস গুড। I really like the sauce they used in it. It's really, really good. And because it melts with the cheese, it really, really tastes different. It's really good. In its own way. 170 টাকা অনুযায়ী আমি বলবো যে একটু এক্সপেন্সিভ, বাট যথেষ্ট ভালো। পাউরুটিটা আই থিঙ্ক আর একটু ভালো হলে পারতো, বাট ইটস রিয়েলি রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড। তো চিকেনটা খেয়ে দেখেন, এখানে যে র শসাটা দিছে, শসাটা এইভাবে দেওয়া উচিত হয়নি এদের, বিকজ it just messes up with the sauce and the thing is ruined.
the cheesy and the saucy flavor. That just I fucking love this. That just hits. বার্গারের মধ্যে রেখে দিয়ে দু হাত করতেছে যদিও সমস্যা বহুত তখন এটা আমাদের ফোর্থ বার্গার আই থিঙ্ক রাইট খাইতে পারতেছে না ইয়ার এটা ফোর্থ বার্গার। এই গরমের দিনে আসলে এটা খুব টাফ জিনিস। এখনো একটা আছে, এখনো একটা আছে, কি বলো পেটুক তাও আমি সব এখন একটা পেঁয়াজ বদ্দা। এই যে এটা আমাদের ফুড বার্গার, উই আর গোয়িং ইন ফার্স্ট অ্যান্ড ফ্রেশ ফুড কর্নার। প্যাকেজিংটা, এদের প্যাকেজিংটা খুব ভালো। আকর্ষণীয় না হলে অনেক। একটা কথা বলি, একটা জিনিস, ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটা লাইক বার্গারের জন্য একটা কালচার টাইপের হয়ে দাঁড়াচ্ছে। জাস্ট এটাকে এইভাবে রাখা উচিত অ্যাকচুয়ালি, আর এভাবে দান করে দেওয়া। সি this is the kind of burger we want to see, like that. See, this is lots of sauce in it, and like it's really good to see, like এর মতো ডোবাইছে। oh my god, like that. ভাই রে ভাই, চলো খেয়ে দেখি। জাস্ট আমার একটা জিনিস ডিসঅ্যাপয়েন্ট করে, জিনিসটা হচ্ছে কি, আমি আগে খাওয়ার আগে কিছু কথা বলি আপনাদেরকে। জিনিসটা হচ্ছে কি, আমি আমার পার্সপেক্টিভ দিয়ে আপনাদের কী মনে হয় আমি জানি না, বাট একটা বার্গারের মেন জিনিস হচ্ছে বার্গারের বান। কারণ আপনি যখন একটা বার্গারে কামড় দেন, আপনি প্রথমে বার্গার বানটাকেই কামড় দেন, এক্স্যাক্টলি, তাই না? সেই জন্য বার্গারের বানটা যদি আপনার কাছে ভালো না লাগে, এক্স্যাক্টলি দ্যাট ডাজ নট ওয়ার্ক। মানে ইংলিশ ভুল বলতে পারি, জিনিসটা হয় না আর কি। তো সসটা খেয়ে দেখি, বার্গারটা খাই। fucking sosa. No, it's capsicum. It's really good to see capsicum, but the sauce is going underneath. বাট Smells good. ক্যাপসিকামটা দেওয়া আছে ঠিক আছে, বাট ক্যাপসিকামটা ভালো মতো কুক না আর কি, একটু কাঁচা কাঁচা ক্যাপসিকামটা। আচ্ছা, ক্যাপসিকামটা স্লাইস করাটা একটু কেমন করে স্লাইস যদি লং। এটা চিকেন চিজ বার্গার, যেহেতু আমি খুলে দেখবো বার্গারটা। They used good ingredients and good amount of sauce, and I like the chicken. এদের চিকেনটা ভালো কুক এবং ভিতরে অনেক ইনগ্রিডিয়েন্টস এবং সস ইউজ করছে, লাইক জিনিসটাকে খেতে ভালো লাগতেছে। আমার মুখে মনে প্রচুর সস টস লেগে গেছে, আমার মুখ পুরো মেসআপ। এখানে আমি আনবক্সিং করে দেখা যাচ্ছে আর কি বার্গারটা। এদিকটা খাও, ক্যামেরাটা বার্গার নাম। এখানে চিকেন আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, অ্যান্ড ইউ ক্যান সি লেটুস। আমি চুয়াডাঙ্গার যে কটা বার্গার খেলাম এখন পর্যন্ত, 4টা বার্গারের মধ্যে, আমি চাইছিলাম যে হোমমেড বার্গারগুলোকেও মনে করেন ভিডিওতে আনার জন্য, বাট হোমমেড বার্গারগুলো আনতে পারি না, বিকজ আমরা থিঙ্ক করলাম যে আগে রেস্টুরেন্টে কভার করি, আগে যদি এটার গুড রেসপন্স আসে আমরা পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ দেখি ভালো রেস্টুরেন্ট প্লাস হোমমেড কিছু খাবারের আনার চেষ্টা করব। সো বার্গারটা যথেষ্ট বাকিগুলোর থেকে ভালো আমি বলবো। This burger has good potential. 4টা বার্গার খাইছি, এখন খাইতে পারতেছে না লিটারালি, বাট ইটস রিয়েলি গুড। ইট সাউন্ডস ডিলিশিয়াস। সিম্পলি আপনার প্লিজ ডু ট্রাই দিস বার্গার, অ্যান্ড দিস রিয়েলি গুড। ও গাইস, তো আমরা আমাদের শেষ বার্গারে পৌঁছে গেছি আজকের দিনের, যেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে সিডি বাইটসের বার্গার। তাদের প্যাকেজিংটা লাইক লুকস রিয়েলি ডিলিশিয়াস, লাইক বার্গারটা আই থিঙ্ক এর মধ্যেকার ভালো হবে, এরকম একটা ফিলিংস আসবে আপনার, যে এদের প্যাকেটটা দেখতেছেন যেমন, বার্গারটাও আশা করি এদের বার্গারটা একটা আলাদা লেভেল প্রিমিয়াম নিস। ওয়াও, ফেলি আর কি বার্গারটা। তো এখানে যে টুথপিকটা আমি বের করি করলাম। ওকে, দিস ইজ চিকেন চিজ বার্গার ফ্রম সিডি বাইটস। Naga chicken cheeseburger, right? This is the Naga chicken cheeseburger of CD Bites. দেখুন এদের বার্গারটা একদম সিম্পল বাট লুকস রিয়েলি গুড। লাইক দেখেন, আপনি এখানে বিভিন্ন রকমের সস দেখতে পারবেন, লাইক দেখেন গ্রিন সস, এখানে মেয়োনিজ দেওয়া আছে, টমেটো সস দেওয়া আছে, আর এখানে টমেটোস, অনিয়ন্স এবং লেটুস আছে, প্লাস নিচে সোসাও আছে মেবি, এবং ইউ ক্যান সি দ্য চিজ, রাইট? হিয়ার ইজ দ্য চিজ। এখন আমি খেয়ে দেখি এদের বার্গারটা কেমন। লাস্ট টাইম যখন লাস্ট বার্গারের কভার করার আগে আমি একটা জিনিস আপনাদের বলছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, যে বার্গারের বান ইজ দ্য থিং দ্যাট চেঞ্জেস দ্য বার্গার টেস্ট। এদের বানটা একেবারে ভালো না,
I didn't get any good feels when I tried this burger. খেয়ে দেখি আরেক কামড়। ভিতরের জিনিসগুলো জাস্ট টেস্ট রিয়েলি গুড, বাট আমার লিটারালি বানটা একেবারে পছন্দ হয়নি। বানটা খুবই বাজে ছিল, বুঝতেছি না কেন কামড় দেওয়ার পর একটা বাজে গন্ধ আসতেছে বান থেকে। আমি ওইভাবে বলবো না, জাস্ট এটা ভালো ফিলিংস আসতেছে না আমার বার্গারটার বানে কামড় দেওয়ার পর। আপনারা তো বলবেন আমি বেশি ঢং করতেছি, বাট দ্যাট জাস্ট হাউ ইট ফিলস লাইক। তো আপনারা ভিডিওতে সব রিভিউ মোটামুটি দেখেই ফেলছেন, তাও আমি আপনাদের শর্টে কিছু কথা বলি। এখন যে বিষয়টা হচ্ছে যে স্ট্রিট বার্গার যেটা খেলাম আমরা, সেই স্ট্রিট অনুযায়ী ওই দামে ঠিক আছে, কারণ মানুষ যখন চলাফেরা করে তখন খিদে লাগলে মানুষ যাইতে যাইতে কিনে নিয়ে চলে গেল এটা খাইতে খাইতে। সো লাইক ইট ওয়াজ ওকে উইথ দেয়ার প্রাইস। KFC-টা মনে করেন চিকেন প্যাটি আনলে ওদের ওটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। লাইক তারপরে আমরা কি খেলাম, ফার্স্ট অ্যান্ড ফ্রেশ বার্গার। ফার্স্ট অ্যান্ড ফ্রেশের বার্গারটাও অনেক জোস ছিল, ওটা নিয়ে কিছু বলতেছি না, খুব বেশি কিছু বলতে, ওদের যথেষ্ট ইমপ্রুভমেন্ট আছে ওদের বার্গারে, অনেক জোস, ওদের বার্গারটা ভালো ছিল। তারপরে আমরা খাইছি কি খাই, রেড চিলি বার্গারটা। রেড চিলি বার্গার যেটা আমরা খেয়েছিলাম সেটাও বলতে একটু এক্সপেন্সিভ, বাট ভালো ছিল একেবারে, যেমন আমি এক্সপেক্ট করছিলাম যে কী হবে না হবে, যথেষ্ট ভালো ছিল, অ্যান্ড আই ডিড লাইক দ্যাট। এবং সিডি বাইটসের ক্ষেত্রে বলতে গেলে চলে যে ওদের ভিতরে সব কিছুই মোটামুটি ঠিক ছিল, বাট দেয়ার বান, তাদের বানটা বলতে একটু ইমপ্রুভ করলেই একদম জোস একটা বার্গার ক্রিয়েট হবে, আই হোপ সো। সো যদি কোনো কারোর যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি কিছু মনে করবেন না, এটা টোটালি পার্সোনাল ওপিনিয়ন ছিল আমার। খেয়ে কেমন লাগলো আমি এটা আপনাদেরকে বললাম, কোনো আহামরি কিছু না। সো আর আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং লাইক দিয়ে দিয়েছে খুদাই, আমাদের কোনো দরকার নাই, তাও দিয়ে খুদাই যদি পছন্দ হয় তো।